কাবার আশেপাশে যখন আপনি তাওয়াফ করেন, আমি তাওয়াফ করি আর প্রতিবার কাবার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে, আল্লাহ এই 7 বার আমি ঘুরছি, 7টা বার আমি তাওয়াফ করছি, এই 7টা বার তাওয়াফ আমার জীবনে যেন শেষ না হয়ে যায়। আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি, আমি যেন ফ্ল্যাটের পিছনে না ঘুরি, আমি যেন প্লটের পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি, আমি যেন গাড়ির পিছনে না ঘুরি, আমি যেন বাড়ির পিছনে না ঘুরি, আমি যেন ব্যবসা, আমি যেন ডেজিগনেশন, স্ট্যাটাস, মর্যাদা, সম্মানের পিছনে না ঘুরি। আল্লাহ, আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি। ওখানে তো আপনাকে এই ঘোরাঘুরিটা এটা শেখায়, শুধু আল্লাহর জন্য ঘুরবে না, শুধু আল্লাহর পিছনে দৌড়াবে না, শুধু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন। আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছে এটা তো মাথা থেকে বের হয়ে যাবে। কিসের ভালো খাওয়া, কিসের মন্দ খাওয়া? যেখানে হাজর আলাইহিস সালাম যে পানির জন্য দৌড়াচ্ছেন, আমি আমার চোখে দেখা থেকে বলছি, আল্লাহর রাস্তায় মাফ করবেন, এখানে যারা মুআল্লিম আছেন বা হজের ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষে যাবে কথাটা, তাদের পক্ষে যাবে কথাটা, আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না। ডাল আসছে, রুটি আসছে, পান নাই, বিছানা পেয়েছেন, পান নাই, এসি রুম আছে, নাই, এক রুমে 4 জন 6 জন হয়ে গেছে, নাই, নাথিং। আমি বিশ্বের অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি, তারা একবারের জন্য হোটেলে যান নাই, একবারের জন্য 15 দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি, একবারের জন্য হোটেলে যান না, অথচ তার সবচেয়ে ভিআইপি হোটেল বুকিং করা। বলছে, মাসুদ ভাই এরকম বড় বড় হোটেল আমার দেশে আছে, আমি তো হোটেলে থাকার জন্য আসি নাই, আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসি নাই, আমি আমার স্ত্রীর সাথে যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকবো, আমি তো এখানে এসেছি আল্লাহর সাথে সময় দেওয়ার জন্য। অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে রুম থেকে বের হয়ে গিয়ে মুআল্লিমের সাথে ছিন্ন বিচ্ছিন্ন করে বলছে যে লাগবে না এই হজ, বাদ দেন, কিসের জন্য আপনি নিয়ে আসছেন, কত টাকা লাগবে, আপনি নিতেন টাকা, কেন আমাদেরকে এরকম কষ্ট দিচ্ছেন? আমি আমার চোখের সামনে দেখেছি। মিনায় যাওয়ার জন্য গাড়িতে সিট পাওয়া নিয়ে বিরাট যুদ্ধ। তাহলে আপনি কি স্বীকৃতি দিলেন, কি স্বীকৃতি দিলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা। আপনি কি প্রশংসার স্বীকৃতি দিলেন? নিশ্চয়ই আমি আল্লাহর শুকরিয়া আদায় করি যখন যে অবস্থায় থাকবো, ওইটাই জন্য আমি কি আছি। দেখে একটু পারবেন ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ। আপনার হজের সবচেয়ে বড় শিক্ষা হবে আল্লাহ তার বান্দা বান্দিকে যখন যে অবস্থায় রাখে, ইন্নাল হামদা, আমার কোনো নাশুকরি নাই, আমার জীবনে কোনো অকৃতজ্ঞতা নাই, অন্যায়মাতা, যা অবস্থায় আছে আল্লাহ চাইলে এর চেয়েও আমাকে কি রাখতে পারতেন। এটাই আমার জন্য নিয়ামত, এটাই আমার জন্য নিয়ামত। আমার চেয়ে অনেক খারাপ মানুষ, আমাকে তো হজের জন্য আল্লাহ বাছাই নাও করতে পারতেন, রেজিস্ট্রেশন হয়েছে যেতে পারে না, হয় না এরকম? তাহলে আপনি ওই কাতারে পড়ে গেলে কি হতো, কি হতো? অন্যায়মাতা লাকা ওয়াল মুলক। শেষ কথা বলতে চাই, রাজনৈতিক কথা। আমাদেরকে দেখলে কেউ কেউ বলেন যে মাসুদ ভাই আপনারা তো ঢেকির মতো, স্বর্গে গেলেও আপনারা বাঁধেন। আমি বললাম, ভাই বাঁধার কথা তো আমার না, এটা এখানকার শুধু হজের সাথে সম্পৃক্ত যারা তাদের না, এটা কতিপয় শুধু আলেম গোষ্ঠীর জন্য নয়। লাকা ওয়াল মুলক, আপনি ওখানে চিৎকার করে বলে আসেন গোটা রাজত্ব কার? আপনি যে দেশে বাস করেন সেই রাজত্ব কার চলছে? অর্থনৈতিক ব্যবস্থা কার চলছে? সাংস্কৃতিক ব্যবস্থা কার চলছে? শিক্ষা ব্যবস্থা কার চলছে? আপনি ওখানে ডিক্লার করে আসছেন লাকা ওয়াল মুলক। আপনি শুধু হজ করে হাজী হিসাবে ফিরে আসছেন না, আপনি হজ করে আল্লাহর একজন বান্দা বান্দি, সৈনিক, মুজাহিদ, মুজাহিদা হিসাবে, আল্লাহর একজন যোদ্ধা, আল্লাহর একজন সৈনিক হিসাবে ওখান থেকে ফিরে আসছেন। আল্লাহর কাছে ওয়াদা করে আসছেন, আল্লাহ এই পথে যত শয়তান আসবে, মিনাল জিন্নাতি, শয়তান কয় প্রকার? এক শয়তান তো পাথর মাইরে দিয়ে সব শেষ করে দিয়ে চলে আসে। আমার সাথে যারা পাথর মারতেছিল তো তারা দেখলাম যে জুতা খুলে মারতেছে। দেখবেন আপনারা, এগুলো বাংলাদেশিদের মধ্যে বেশি করে। বাংলাদেশ আমার দেশ, ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু এটা অন্য দেশে খুব কম পাবে, নাই বললেই চল। নিজের ব্যাগ মাইরে দিচ্ছে, ওই পর্যন্ত পরে নেই, পড়ছে যে আর এক হাজির মাথায়, আমার নিজের চোখে দেখা। আমি বললাম, ভাই কেন করলেন এটা, কেন করলেন? হস্ত হচ্ছে সবচেয়ে ইনসাফের জায়গা,
ওটা মুসলিম উম্মাকে আল্লাহ এক জায়গায় করে আপনাকে মহব্বত তৈরি করে দিচ্ছেন। ইটস ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর মুসলিম উম্মাহ। এটা মুসলমানদের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন। এখান থেকে মসজিদের আমিরায় যে মেসেজ দিয়ে দেওয়া হবে, ওখানে খুতবা হবে না। এই খুতবা ইটস নট অনলি খুতবা, ইটস এ বার্ষিক ইন্টারন্যাশনাল কনফারেন্সের আপনার জন্য একটা নির্দেশনা। মসজিদের আমিরায় আপনি 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়বেন, খুতবা হবে। খুতবা যতটুকু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, এখন তো বাংলায় অনুবাদ হয় আলহামদুলিল্লাহ, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। লাকা ওয়াল মুলক, এই রাজত্ব আল্লাহর, এর সামনে যত শয়তানের ওয়াসওয়াসা আসবে, ওখানে পাথরটা প্রতীকী, ওটা প্রতীকী। বড়টা মারেন, মাঝারিটা মারেন, ছোটটাও মারেন। তো বড়টাতে একটু আপনারা কি করেন, একটু জোরে মারেন। তা আমি অনেক সময় বলি পাথর ওখানে শেষ করে সব শেষ করে চলে আসেন। মুজদালিফার কিছু পাথর 2-4টা পকেটে রাখেন। কোথাকার জন্য? দেশের জন্য রাখেন। শয়তান কি ওখানে শেষ হয়ে যায় না এখানেও আছে? শুধু জিন আছে না মানুষও আছে? এই কথা বললে বলবে যে এই তো সন্ত্রাসী কথা, এই তো উগ্রবাদী কথা। আরে ভাই, এই কথা তো আমার না। আপনি ঘোষণা করছেন লাকা ওয়াল মুলক, রাজত্ব চলবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি যে রাজত্বে বাস করছেন, যদি আপনার চেহারা পরিবর্তনটুকু না হয়, আপনি কোরবানি পেশ করছেন ওখানে দুম্বা। এই দুম্বা কোরবানি তো শুধু দুম্বা কোরবানি না, আপনার গোটা জীবন কোরবানির ওটা প্রতীকী কোরবানি। আপনি সিদ্ধান্ত নিয়ে আসছেন, যদি প্রয়োজন হয় আমার জীবনের কোরবানির জন্য আমি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে হজ, এটা হচ্ছে হজ। আরাফায় যাবেন, আরাফার তো খুব কম সময়। এটা কোন আরাফা? যেখানে আমরা একত্রিত ছিলাম আলমে আরাফা কিসের জগতে। আবার আমাদেরকে ওখানেই কি করতে হবে? একত্রিত করা হবে। সেই জায়গাটা, যেই জায়গাটা আপনি দেখে আসতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এই জায়গায় একত্রিত করেছেন। পুরো সময়টুকু চোখের পানিতে ভিজাবেন। মুজদালিফা সবচেয়ে কঠিন জায়গা, চোখের পানিতে ভিজাবেন ওই জায়গাটুকু। মিনায় যতক্ষণ থাকবেন, গল্প গুজব, ছবি, ফেসবুক ভিডিও, আল্লাহর রাস্তে সিদ্ধান্ত নেন। ছেলে মেয়েদেরকে যারা আছে বলে যান যে এই 15 দিন, 20 দিন, 25 দিন তোমাদের সাথে কি থাকবে না। ধরে নাও যে আমি কোথায় চলে গেছি, আমি কবরে চলে গেছি, আমি সাদা কাপড় পরেছি, আমার কথা ছেড়ে দাও। আমি আর ফিরে আসতেও পারি, না আসতে পারি। আমি অনেককে খেয়াল করেছি, এখনকার আধুনিক তথ্য প্রযুক্তির যুগ হওয়ার কারণে ফুল টাইম টুকু তাওয়াফ করতেছে, এরকম করে তাওয়াফ করতেছে। আরে ভাই, আপনি মোবাইল দেখতেছেন নাকি তাওয়াফ করতেছেন? আপনার মতামত থাকতে হবে আল্লাহর দিকে। আপনি মিনাতে আছেন, ওখানে বসে ভিডিও কল দিচ্ছেন। আপনি আরাফায় আছেন, থাকবেন কতটুকু সময়? ওই দেখো গাছপালা কত সুন্দর। আরে ভাই, এই গাছপালা তো বাংলাদেশেও আছে। আপনি কি দেখাচ্ছেন? এত সবকিছু যদি ভিডিওই করতে হবে, তাহলে আল্লাহর কাছে কি সংরক্ষণ থাকবে? আল্লাহর ক্যামেরায় কি ভিডিও হচ্ছে, আর সে আজিব থেকে আপনাকে কে দেখছে? আপনি ওই সময় শুধু এতটুকু খেয়াল করেন যে আমাকে পৃথিবীর কেউ দেখছে না, শুধু আমাকে কে দেখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই বোনেরা, আসুন আল্লাহ তাআলা যে স্লোগানে আপনাকে উজ্জীবিত করেছেন, ওই স্লোগান আলোকে আমার জীবনটা হবে। অনেকে জিজ্ঞেস করেন, ভাই আমার হজ, আমার ইবাদত। আমি অনেক সময় বলি নামাজ রোজা কবুল হয়েছে হয় নাই, বুঝার উপায়টা কি? এই কথাটুকু বলে শেষ করছি। বুঝার উপায় হচ্ছে, আপনি এখন থেকেই ফিল করবেন যে আগের তুলনায় আপনার দুনিয়ার প্রতি ভালোবাসা কমতেছে নাকি বাড়তেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাররাতকা হাসানাতুকা ওয়া সাইয়্যাতুকা সাআতকা ফা আনতা মুমিন। তুমি ইমানদারের পরিপূর্ণতা লাভ করছো, এটা বুঝার উপায় হচ্ছে তুমি যখন আল্লাহর কোনো নির্দেশ মানতে পারো, তখন তোমার ভালো লাগে। যখন কোনো অন্যায় হয়ে যায়, তখন অনুতপ্ত অনুশোচনায় তোমার হৃদয়টা ফেটে যায়। আল্লাহ রাসূল তাকে কি স্বীকৃতি দিয়েছেন? ফা আনতা মুমিন, সে হচ্ছে ইমানদার। আসুন, আপনার হজ কবুল হচ্ছে না, এটা বোঝার জন্য মনের দিক থেকে আল্লাহ একটা প্যারামিটার ঠিক করে দিয়েছেন। আপনি যদি দেখেন আগের যে গুনাহগুলো, আগের যে অন্যায়গুলোর সাথে সম্পৃক্ততা ছিল, পর্যায় করে ওগুলো থেকে আস্তে আস্তে আপনার একটা ঘৃণা তৈরি হচ্ছে, আল্লাহর আদেশগুলো বাস্তবায়নের প্রতি আপনার আগ্রহ তৈরি হচ্ছে, তাহলে বোঝা যাবে যে আপনার হজ আল্লাহ কি করেছেন। আর যদি দেখেন আগের যে গুনাহগুলো করে গেছেন, মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, পয়সা থাকলে হজ তো আবার, টাকা পয়সা তো আল্লাহর মধ্যে কম দেয় নাই, আল্লাহ চাইলে আবার করতে পারবো, আবার মাপ চাবা, অসুবিধা নেই। আরে ভাই, টাকা আছে, মাপও চাইবেন, যাইতেও পারবেন, ঠিক আছে, কিন্তু মৃত্যুর আগে আর সেইটা কপালে জুটবে কিনা, সেই ফয়সালা, সেই সিদ্ধান্ত, সেই নিশ্চয় থেকে আপনার আমার কারো আছে? তার মানে ধরতে হবে দিস ইজ হজ। শুধু না, ইসলামের বিধান হচ্ছে যে ইবাদতটা যখন করবেন ধরে নিতে হবে এটাই হচ্ছে মৃত্যুর আগের আমার সর্বশেষ ইবাদত। সেভাবে আল্লাহ তাআলা আপনাদের হজগুলো কবুল করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও
আমাদের সম্মানিত ভাই এবং বোনদের কাছে আমাদের জন্য, আমার জন্য, গোটা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি জালিমের যে রাজত্বে আছে, এই জুলুমের রাজত্ব থেকে এটাকে ইসলামের রাজত্বে প্রবেশ করানোর জন্য আল্লাহর হস্তে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের হজ কবুল করুন, আপনাদের সাথে আমাদের মতো গুনাহগারদেরকেও কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।